नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब पेঁয়াজ शाक बा पेঁয়াজ पाता दिए एकटा दुर्दान्त स्वादेर रेसिपि। और एटा गरम भातेर संगे दुर्दान्त लागे, रुटिर साथेओ किन्तु खूबই सुस्वादु लागे। आसुन ताहले देखे निই रेसिपिटा आमी किभाबे करब। प्रथमे पेঁয়াজ शाकगुलोके छोटो छोटो टुकरो करे केटे निते हबे और पेঁয়াজগুলোকেও छोटो छोटो टुकरो करे केटे निते हबे। पेঁয়াজ শাকগুলো एभाবে करे प्रथमे केटे निয়ে तारपरे এই পেঁয়াজগুলোকে दो भाग करे केटे निते हबे। खूब बेशी छोटो छोटो करार दरकार नेই, ठीक एभाবে करे काटलेই हबे। सब পেঁয়াজ শাকগুলোকে केटे नेওয়া হয়ে গেছে আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, যাতে করে এই সবজিটা একটু ঝাল ঝাল হয় আর ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগবে। এবার পেঁয়াজ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। প্রায় ৩-৪ বার জল পাল্টে পাল্টে পেঁয়াজ শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল। এবার হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা কয়েক টুকরো লম্বা লম্বা করে বেগুন আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে রেখে দেব। বেগুন ভাজার বাকি তেলেই দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা কয়েক টুকরো শিম দিয়ে ভালো করে এগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নেব। শিমগুলোকেও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে রেখে দেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরু সরু করে কেটে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। সব সময় নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা বাদাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আলু, বাদাম আর মটরশুঁটি। এবার এগুলোকে নামিয়ে রেখে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজ শাকগুলোকে। পেঁয়াজ শাকগুলো দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। যেহেতু পেঁয়াজ শাকের ভিতর থেকে অনেক জল বেরোবে, তাই এটাকে হাই হিটে রেখে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। পেঁয়াজ শাকটাকে শুকনো শুকনো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিট হাই হিটে রেখে পেঁয়াজ শাকের মধ্যে যে জল ছিল সেটাকে একদম শুকনো করে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ শাকটাকে নামিয়ে রেখেছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো, সামান্য 5 ফোড়ন, একটা তেজপাতা। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ কুচো। এবার এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন আর ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেট করা আদা আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম শাকটাকে, পেঁয়াজ শাকটাকে দিয়ে আবারও ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলু, বেগুন, শিম, মটরশুঁটি আর বাদাম। দিয়ে দিলাম স্বাদমতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বড় বড় করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে পেঁয়াজ শাকের মধ্যে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও খুবই সুস্বাদু হয়। এবার এটাকে আবারও 2 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পেঁয়াজ শাক দিয়ে 5 মেশালি সবজির চচ্চড়ি।
এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আর এরকম শুকনো শুকনো করেই রান্না করে নিতে হবে। পেঁয়াজ শাকের এই পাঁচমেশালি চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, আর গরম গরম রুটির সাথেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।